আচ্ছা, আমার মতো ভর্তা লাভার কারা, কারা আছেন বলুন তো? চলুন তাদের সাথে আজকে মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করি। আর এই ভর্তার ঘ্রাণেই কিন্তু পেটের খিদে দ্বিগুণ হয়ে যাবে। সো বুঝতে পারলেন ভর্তাটা কোন লেভেলের টেস্ট হবে? পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের মজাদার রেসিপিটি। সিম টমেটোর এই মজাদার ভর্তাটা তৈরি করার জন্য সবার প্রথমে সিমের দুই সাইডের দড়িগুলোকে তুলে নিয়ে এরপর এই সিমগুলোর ভিতরে জন্তু জানোয়ার আছে কিনা সেগুলো চেক করে নিয়ে মাঝখান থেকে ছোট টুকরো করে কেটে নেব। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই ঝাল ঝাল সিম ভর্তাটা কিন্তু সত্যি অসাধারণ লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার মতো যারা ভর্তা লাভার আছে তাদের ভর্তা খাওয়ার জন্য কিন্তু শীতকালেও লাগে না, গরমকালেও লাগে না। হাতের কাছে সিম টমেটো পেলেই কিন্তু এই মজাদার ভর্তাটা আমি তৈরি করে থাকি। সিমগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটি বাটির মধ্যে তুলে নেব। ভর্তা তৈরির জন্য আমি কিন্তু এখানে 3টি টমেটো নিয়েছি। এই টমেটোগুলোকে পাতলা স্লাইস করে কেটে নেব। রান্নাতে ব্যবহার করার জন্য সবসময় কিন্তু গোল টমেটোটাকে সিলেক্ট করে নেবেন, এতে করে রান্নার টেস্টটা ভালো হবে। আর সালাদের জন্য সবসময় লম্বা টমেটোটাকে সিলেক্ট করবেন। সিমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। বেশি পানি দিয়ে সিমটাকে সেদ্ধ করা যাবে না, হালকা পানিতে সিমটাকে সেদ্ধ করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এই সিমগুলোকে সেদ্ধ করে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে 4-5 মিনিট সিমগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর যখন পানিটা প্রপারলি শুকিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে এই সিমগুলোকে নেড়ে ছেড়ে একটু পোড়া পোড়া করে ভেজে নেব। আর পারফেক্ট ভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এখন একই প্যানের মধ্যে দিয়ে দিব সরষের তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 মুঠ পরিমাণ শুকনো লঙ্কা। ভর্তার মধ্যে ঝালের পরিমাণটা বেশি রাখলে কিন্তু টেস্টটা ভালো আসে। শুকনো লঙ্কাগুলো পারফেক্ট ভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এরপরে একই তেলের মধ্যে দিয়ে দিব 1 মুঠ পরিমাণে রসুনের কোয়া। রসুন কিন্তু ভর্তার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে আর ভর্তার টেস্টটাকে একেবারে দ্বিগুণ করে তোলে। রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে নেব। রসুনগুলো তুলে নেওয়া হয়ে গেলে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে লবণ, যাতে করে টমেটোগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হতে পারে। এরপর এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেলে এগুলোকে একটু পোড়া পোড়া টাইপের করে ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে নেব। ভর্তা তৈরির সব প্রিপারেশন প্রায় রেডি। শুকনো লঙ্কার মধ্যে লবণ দিয়ে প্রথমে আগে শুকনো লঙ্কাগুলোকে হাতের সাহায্যে ভেঙে নেব। বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আজকের এই ভর্তাটা আমি হাতে মেখেই তৈরি করব। পাটায় বেটে তৈরি করা ভর্তা থেকে কিন্তু হাতে মেখে তৈরি করা ভর্তাটা অনেক বেশি মজাদার হয়ে থাকে। এখন আমি রসুনের কোয়াগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ ইউজ করব, আপনারা অবশ্যই কাঁচা পেঁয়াজ ইউজ করবেন। কাঁচা পেঁয়াজ কিন্তু ভর্তার মধ্যে অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে। সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। আর এই কাঁচা পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এরপর এখানে অ্যাড করে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলোকেও হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে এরপর এখানে অ্যাড করে দেব খাঁটি সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা একেবারে কল্পনা করা যায় না। রান্না হচ্ছে কিন্তু এক ধরনের আর্ট। আপনি যদি যত্ন করে রান্না করতে পারেন তাহলে আপনার রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হবে। একটু মনোযোগ দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো আসে। ভর্তা তৈরির সময় কিন্তু সবগুলো উপকরণকে একে একে মেখে নিলেই কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসে। এখন আমি সিমগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আর সিমগুলোকে মেখে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দেব ভেজে রাখা টমেটোগুলো। টমেটোগুলোকে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মেখে নিলে কিন্তু এই মজাদার সিম টমেটোর ভর্তাটা একদম রেডি। একেবারে ঝাল ঝাল আর সিম টমেটোর অসাধারণ একটা কম্বিনেশন। অবশ্যই এই মজাদার ভর্তাটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি এই ভর্তাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।